আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ভিডিওতে আমরা নবম ও দশম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ অনুশীলনী 9.1-এর 6 থেকে 8 নং নিয়ে আলোচনা করব। দেখো 6 নম্বরে বলা আছে কি প্রমাণ করো। অর্থাৎ প্রমাণ করতে হবে এই যে ক নাম্বার 1/sec স্কয়ার a প্লাস 1/cos স্কয়ার a = 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো এটা সমাধানে যাচ্ছে আমরা আমাদেরকে এই বাম পক্ষ সমান যে বাম পক্ষ সমান ডান পক্ষ 1 প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষটা লিখে নিয়েছি আগে এখানে। লিখে নেওয়ার পর আমরা এখন কি করব, এটা মান বসাবো। যেমন sec স্কয়ার এর সমান আমরা লিখতে পারি কি cos স্কয়ার 1/cos স্কয়ার আর cos স্কয়ার এর সমান আমরা লিখতে পারি 1/sin স্কয়ার। ঠিক আছে, এর সূত্র আর কি। তো আমরা এখন এগুলোকে গুণ করব, অর্থাৎ ভাগ থেকে গুণ নিয়ে যাব উপর নিচে থেকে। তো ভাগ থেকে গুণ নিয়ে গেলে কিরকম হয়, যে 1 কাটা যাবে আর কি গুণ করলে, সেক্ষেত্রে cos স্কয়ার থাকে, এটা ভাগ থেকে গুণ নিয়ে গেলে sin স্কয়ার হয়। তো আমরা জানি cos স্কয়ার a প্লাস sin স্কয়ার এর সমান হচ্ছে 1। এটা কিন্তু আমি এখানে লিখে রাখছি, দেখতে পাচ্ছ তোমরা। এখন আমরা খ নাম্বার দেখব। দেখো ক নম্বরে বলা আছে কি 1/cos স্কয়ার a মাইনাস 1/cot স্কয়ার a = 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমি প্রথমে বাম পক্ষ দিয়ে মানটা লিখে নিয়েছি। লিখে নেওয়ার পর এখন আমরা cos স্কয়ার অর্থাৎ এই যে cot স্কয়ার সমান আমরা লিখতে পারি cos স্কয়ার বাই sin স্কয়ার। অর্থাৎ আমরা জানি cos সমান হচ্ছে sin বাই cos বাই sin। এখন আমরা এখান থেকে এটাকে উল্টাই দিব। তো এটাকে উল্টা দিলে কিরকম হয়, সাইনটা উপরে চলে আসবে, অর্থাৎ ভাগ থেকে গুণ নিয়ে গেছে আর কি। তো sin স্কয়ারের উপরে চলে যাবে, cos স্কয়ারের নিচে চলে আসবে। ঠিক আছে, এখন আমরা cos স্কয়ার দুটো থেকে একটা লসাগু নিব। লসাগু নেওয়ার পর উপর কি থাকে, যেহেতু cos স্কয়ার সাথে cos স্কয়ার চলে যাবে, সেক্ষেত্রে 1 থাকে, এদিকে থাকে মাইনাস sin স্কয়ার। তো আমরা sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থাকে। তো 1 মাইনাস sin স্কয়ার সমান আমরা কি জানি cos স্কয়ার, এই যে এখানে লিখে রাখছি 1 মাইনাস sin স্কয়ার সমান হচ্ছে cos স্কয়ার। তো cos স্কয়ার চলে গেল, আর থাকে 1, তার মানে এদের ডান পক্ষ প্রমাণ করা হলো। ঠিক আছে, তো আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এখন আমরা ঘ নম্বর দেখব। ঘ নম্বরে বলা আছে কি 1/sin স্কয়ার a মাইনাস 1/tan স্কয়ার a = 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমি বাম পক্ষ দিয়ে প্রথমে মানগুলো লিখে রাখছি এখানে, দেখো। এরপর আমরা মানগুলো বসাবো। যেমন tan সমান আমরা কি জানি sin বাই cos, অর্থাৎ tan স্কয়ার এর সমান হচ্ছে sin স্কয়ার a বাই cos স্কয়ার। ঠিক আছে, এখন আমরা এটাকে উল্টাই দিব, জাস্ট এটাকে ভাগ থেকে গুণিয়ে যাব। গুণিয়ে গেলে সাইনটা উপরে চলে আসবে, সাইনটা উপরে চলে এটা নিচে চলে যাবে, কষ্ট উপরে চলে আসবে, দেখতে পাচ্ছ তোমরা এখানে। তো এখান থেকে আমরা sin স্কয়ার কমন নিব। sin স্কয়ার যদি এই দুইটা sin স্কয়ার যদি কমন নিয়ে ফেলি এখানে, তাহলে উপরে কি থাকে 1 মাইনাস cos স্কয়ার থাকে। ঠিক আছে, 1 মাইনাস cos স্কয়ার। তো আমরা জানি কি 1 মাইনাস cos স্কয়ার এর সমান হচ্ছে sin স্কয়ার। ঠিক আছে, এই যে এখানে লিখে রাখছি 1 মাইনাস sin স্কয়ার সমান হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার। ঠিক আছে, আবার sin θ = 1 মাইনাস cos স্কয়ার কি। তো আমরা sin স্কয়ার কাটা দিলাম, আর থাকে কি 1, তার মানে 1 ডান পক্ষ প্রমাণিত। ঠিক আছে, তো এখন আমরা 7 নম্বর দেখব। 7 নম্বরে বলা আছে দেখো sin স্কয়ার বাই cos স্কয়ার sin a বাই cos a প্লাস cos a বাই sec এর সমান আমাদেরকে প্রমাণ করতে হবে 1। ঠিক আছে, তো আমি বাম পক্ষটা লিখে রাখছি। লিখে রাখার পর এখন আমরা মানগুলো বসাবো। ঠিক আছে, দেখো এখানে cos a সমান আমরা লিখতে পারি 1/sin a, আবার sec সমান আমরা লিখতে পারি 1/cos a। ঠিক আছে, তো এখন আমরা এটাকে উল্টা দিব, গোড়া লিখব আর কি। উল্টা দিলে কিরকম হয়, যে sin এর সাথে sin গুণ হবে, cos এর সাথে cos গুণ হবে, দেখতে পাচ্ছ sin a * sin a, cos a * cos a। তো জাস্ট এগুলো এখন স্কয়ার করে দিব। যেমন sin a গুণ করলে sin স্কয়ার, cos a গুণ করলে কি হয় cos স্কয়ার। তো আমরা জানি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার = 1 প্রমাণ করা হলো। ঠিক আছে, এখন আমরা খ নম্বর দেখব। দেখো খ নম্বরে বলা আছে কি sec a মাইনাস cos a বাই sec a মাইনাস cos a কোথায়, আচ্ছা এই যে ক নাম্বার sec a বাই cos a মাইনাস tan a বাই cot a = 1 প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষটা এখানে লিখে রাখছি, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখানে আমি যদি এখান থেকে sec a কমন নিয়ে ফেলি, আর এখানে কি থাকে 1/cos a থাকে, এটা লিখছি। এখান থেকে tan a কমন নিয়ে ফেলবো, tan a কমন নিয়ে ফেলার থেকে কি 1/cot a। ঠিক আছে, তো এখন আমরা এগুলোকে এখন মানগুলো বসাবো। যেমন 1/cos সমান আমরা লিখতে পারি sec a, 1/cos সমান কি sec a, আবার 1/cot সমান লিখতে পারি tan a। ঠিক আছে, এখন এগুলোকে জাস্ট গুণ করব। যেমন sec a গুণ করব, sec স্কয়ার হবে, tan a গুণ করলে tan স্কয়ার হবে। ঠিক আছে, জাস্ট এই মানগুলো আমরা লিখবো এখানে। দেখো তো এই যে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তো আমরা জানি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান হয় কি 1।
এটা হচ্ছে ডান পক্ষ, তো আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ লিখে দিতে পারি প্রমাণিত, ঠিক আছে। এখন আমরা এরপর অঙ্ক ঘ নাম্বারটা দেখব। ঘ নাম্বার কি বলা আছে দেখো, 1/1 + sin স্কয়ার a প্লাস 1/1 + cos স্কয়ার a = 1 প্রমাণ করতে হবে। তো আমি বাম পক্ষটা লিখে রাখছি, এখানে বাম পক্ষটা লেখার পর এখন মানগুলো বসাবো। তো এখানে cos স্কয়ার a সমান আমরা লিখতে পারি 1/sin স্কয়ার a, ঠিক আছে। তো sin স্কয়ার লেখার পর আমরা এখান থেকে sin এটা কমন নিব, ঠিক আছে। sin স্কয়ার এটা কমন নিব, এই যে sin স্কয়ার কমন যদি এখান থেকে লসাগু নিই, সেক্ষেত্রে sin এ দিয়ে 1 করলে sin স্কয়ার a প্লাস sin এ দিয়ে 1 করলে sin 1 একে 1, ঠিক আছে। তো এটাকে আমরা এখন উল্টা দিব, দেখো যে এটাকে যদি উল্টা দিই সেক্ষেত্রে কিরকম হয়, এই যে sin স্কয়ার এটা নিচে চলে যাবে আর 1 + sin স্কয়ারটা নিচে চলে আসবে, ঠিক আছে। এই যে sin এটা উপরে চলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা এই দুটো দিকে 1 + sin স্কয়ার 1 + sin স্কয়ার থেকে একটা লিখলাম, আর এখানে থাকে কি 1 + sin স্কয়ার a, তাহলে 1 + sin স্কয়ারের সাথে 1 + sin স্কয়ার কাটা গেল, আর থাকে কি 1, তার মানে আমরা ডান পক্ষ প্রমাণ করলাম। সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণিত। এখন আমরা 8 নম্বর দেখব। 8 নম্বর বলা আছে কি, দেখো tan এর সমান এখানে 8 নম্বর বলা আছে কি, ক নাম্বার tan a/1 - cot a প্লাস cot a/1 - tan a ইকুয়াল টু আমাদেরকে প্রমাণ করতে হবে sec a cos a প্লাস 1, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো আমরা প্রথমে বাম পক্ষ দিয়ে মানটা লিখে নিব। মানটা লিখে নেওয়ার পর এখন মানগুলো বসাবো। জাস্ট tan এর সমান আমরা কি জানি, tan সমান জানি sin/cos, ঠিক আছে। আর এই cot সমান জানি cos/sin, আর এই যে cot সমান জানি cos/sin, আর এই tan এর সমান লিখতে পারি আমরা sin a/cos a, ঠিক আছে। জাস্ট মানগুলো লিখবো। মানগুলো লেখার পর এখন আমরা লসাগু নিব। এই যে sin এর লসাগু নিব, দেখো এই sin এ যদি আমি এখানে লসাগু নিই, তো sin এ দিয়ে যদি ভাগ করি sin এ কে sin এ দিয়ে sin এর সাথে sin এ চলে গেল, থাকে কি cos a। এখানে ঠিক একইভাবে cos a লসাগু নিব, cos a লসাগু নিয়ে cos a দিয়ে 1 কে গুণ করলে cos a কে cos a, cos এর সাথে cos চলে গেল, থাকে 1 দিয়ে sin এ কে করলে sin এ কে sin a, ঠিক আছে। তো এটা পাওয়ার পর আমরা এখন এগুলোকে গুণ করব, ভাগ থেকে গুণ নিয়ে যাব। গুণে গেলে কিরকম হবে দেখো, জাস্ট এটা লিখবো, এটা লেখার পর গুণ চিহ্ন দিব, ভাগ থেকে গুণে গেলে এটা উল্টে যাবে, sin এর নিচে ছিল এটা চলে আসবে উপরে, দেখতে পাচ্ছ, আর এটা নিচে চলে যাবে, ঠিক আছে। একইভাবে আমরা এটাকেও উল্টা দিব, যে প্রথমটা লিখলাম, এরপরেরটা আমরা এটাকে উল্টা দিব, cos এটা উপরে তুলে দিব, ঠিক আছে। তুলে দেওয়ার পর এখন আমরা এগুলোকে গুণ করব, ওকে। তাহলে এখানে এটা যদি গুণ করি cos a * sin a - cos a, উপরে sin a গুণ হলে sin স্কয়ার a, ঠিক আছে। এখানেও ঠিক একইভাবে sin a * cos a - sin a, আর এটা cos a গুণ হলে cos a স্কয়ার a, ঠিক আছে। তো এখন আমরা এটাকেও মাইনাস sin a থেকে প্লাস cos a sin a করতে হবে, যেহেতু এটা হচ্ছে sin a - cos a, এটা হচ্ছে cos a - sin a, তার মানে এটাকেও আমরা sin a - cos a করতে হবে। sin a - cos a করতে হলে মাইনাস sin কমন নিতে হবে, মাইনাস sin কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, এটা আমরা সবাই জানি। তো মাইনাস যদি আমি এখানে কমন নিয়ে ফেলি, সেক্ষেত্রে এই যে sin a মাইনাস sin a cos প্লাস sin a হয়ে যাবে, মাইনাস প্লাস cos a মাইনাস cos a হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা জাস্ট এখানে এগুলো গুণ করে লিখে দিব, যে এখান থেকে কমন নিব কি, এগুলো লসাগু নিব, এখান থেকে লসাগু নিলে কি হয়, এই যে cos a sin a অর্থাৎ sin a cos a লিখলাম, আর এই sin a - cos a cos a থেকে দুইটা থেকে একটা লিখলাম, ঠিক আছে। এখন উপরে গুলো গুণ করব, দেখো লসাগু নেওয়ার পর, অর্থাৎ এখান থেকে যদি cos a sin a cos a চলে যায়, অর্থাৎ এই যে এখান থেকে যদি sin a সরি এই যে এটা যদি পুরা চলে যায়, তাই কি sin a থাকে, তো sin a দিয়ে sin স্কয়ার গুণ করলে sin কিউব a হয়, ঠিক আছে, বুঝতে পারতেছো। আবার এখান থেকে যদি sin a - cos a চলে যায়, এই যে sin a - cos a চলে যায়, আর তাই কি cos a, আর cos a দিয়ে যদি cos স্কয়ার করি তাহলে cos কিউব a হয়, ঠিক আছে। এখন আমরা সূত্রের মধ্যে এটা মনে করো a কিউব - b কিউবের সূত্র, a কিউব - b কিউবের সূত্র আমরা কি জানি, a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, জাস্ট এই সূত্রটা লিখছি এখানে, a কিউব - b কিউবের সূত্র, জাস্ট এটা সূত্র ফলো করে লিখছি, ঠিক আছে। এখন আমরা কাটাকাটি করব, যেমন এই যে sin a - cos এর সাথে sin a - cos a চলে যাবে, আর উপরে থাকে কি এটা থাকে, এটা লিখছি, অর্থাৎ sin স্কয়ার প্লাস cos স্কয়ার প্লাস sin a cos a এটা থাকে, আর নিচে থাকে কি sin a cos a থাকে, ঠিক আছে। তো আমরা জানি কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান 1 লিখতে পারি, ঠিক আছে। আর বাকিগুলো যেরকম আছে সেম লিখে দিলাম এখানে, ঠিক আছে। তো এখন আমরা এটাকে গুণ করব, দেখো 1 দিয়ে এই যে, অর্থাৎ 1 দিয়ে আমরা এই যে sin a cos a এটাকে একবার লিখলাম, আবার 1 দিয়ে সরি এই যে sin a cos a দিয়ে আবার এটাকে আরেকবার লিখলাম sin a cos a, ঠিক আছে।
তো আমরা এখন 1 দিয়ে আলাদা আলাদা করে লিখবো, 1 দিয়ে sin এ cos-এ, আবার 1 দিয়ে cos-এ, এরকম আলাদা আলাদা করে লিখবো। আবার sin এ cos-এর সাথে এটার সাথে এটা চলে গেল, তাই কি 1 থাকে, ঠিক আছে। তো এখন এগুলো মান বসাবো, যেমন 1 sin এর মান হচ্ছে কি cosec, আবার 1 cos এর মান হচ্ছে কি sec, আর এটা হচ্ছে +1, তার মানে এটা প্রমাণ করা হলো, ঠিক আছে। তো sec ইনটু sec +1 প্রমাণ করা হলো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ আমরা প্রমাণ লিখতে পারি, ঠিক আছে। তাহলে আমরা ক নম্বর দেখবো, ক নম্বরে বলা আছে কি দেখো, 1/1 + tan স্কয়ার প্লাস 1/1 + cot স্কয়ার = 1 প্রমাণ করতে হবে আমাদেরকে। তো আমি প্রথমে মানটা লিখে নিছি, মানটা লিখে নেওয়ার পর এখন আমরা মানগুলো বসাবো। দেখো এখানে cot সমান আমরা লিখতে পারি কি 1/tan, cot স্কয়ার সমান আমরা লিখতে পারি কি tan স্কয়ার, ঠিক আছে। তো আমরা এখান থেকে লসাগু নিব, যেমন tan এর যদি লসাগু নিই, tan দিয়ে যদি 1 কে করি, tan একে tan, আবার tan এর সাথে tan স্কয়ার চলে গেল, তার কি 1 থাকে, 1 কে 1 লিখলাম। এখন আমরা এগুলোকে উল্টা লিখবো বা ঘোরায় লিখবো, এটাকে এই মানটাকে এদিকে উল্টায় লিখছি। উল্টা লেখার পর আমরা এখান থেকে লসাগু নিব, এই জাস্ট এই দুই থেকে লসাগু নিব। এর লসাগু লিখতে হয় 1 + tan এ, আর উপরে থাকে কি 1 + tan এ। তো 1 + tan এর সাথে 1 + tan এ চলে গেল, আর থাকে 1, তাহলে 1 হচ্ছে ডান পক্ষ। তো শিক্ষার্থীরা, আমার এই ভিডিও যদি তোমাদের কাজে আসে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ধন্যবাদ সকলকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য।